কুসুমের হত্যার দায়ে এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে গ্রেফতার করলো পুলিশ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি কান্নায় ভেঙে পড়ে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে শঙ্কর, আমি বুঝতে পারছি যে তোমার মনের অবস্থাটা ঠিক কতটা করুণ এবং তোমার এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে আমরা যে দায়ী না সেটা আমি অস্বীকারও করছি না, কিন্তু শঙ্কর তুমি একবার একটা কথা ভেবে দেখো তো, আমরা আর যাই হোক না কেন যা কিছু কুসুমকে কথা শুনিয়েছি সেটা তো সম্পূর্ণরূপে রাগে এবং ক্ষোভে পড়ে, তাই না? এবং আমরাও তো কোনো মতে বিশ্বাস করতে পারছি না যে কুসুম আমাদের সঙ্গে এরকম একটা জঘন্য ও ঘৃণ্য কাজ করতে পারে, এরকম প্রতারণা করতে পারে বলো তো। কিন্তু তাই বলে আমি মনে প্রাণে কোনোদিনও চাইনি যে কুসুম আত্মহত্যার পথকে বেছে নিক, এবং তোমার মেয়েই বা কেন এই আত্মহত্যার পথকে বেছে নিল। এবং যখন কিনা তোমার মেয়ে আত্মহত্যা করার আগে তোমাকে শেষবারের জন্য ফোন করেছিল, তখন তুমি কিছু বলোনি কেন বলো তো? যে তুমি এখন সম্পূর্ণরূপে সমস্ত দায় আমার উপরে চাপিয়ে দিচ্ছ বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা শঙ্কর বলতে থাকে যে কর্তামা, আপনি এই দায়টা অস্বীকার করতে পারবেন বলুন তো? আপনারা সমস্ত লোকেরা মিলে যে পরিমাণে আমার মেয়েটাকে হেয় করছেন, তার পরবর্তীতে আমার মেয়ের কী বা পথ বেছে নেওয়ার কথা উচিত ছিল বলুন তো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্সপেক্টর সেখানে চলে আসে এবং ইন্সপেক্টরকে দেখে যখন কিনা সিদ্ধার্থ বলতে থাকে যে কী ব্যাপার ইন্সপেক্টর, এনি নিউজ, আপনারা জানতে পেরেছেন যে কে সেই হত্যাকারী এবং কুসুমকে কি আদৌ হত্যা করা হয়েছে নাকি ও রীতিমতো নিজের থেকে আত্মহত্যা করেছে? ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর বলতে থাকে যে দীপালি ম্যাডামের সন্দেহটা সম্পূর্ণরূপে ঠিক এবং ওনাকে রীতিমতো হত্যা করা হয়েছে এবং শ্বাসরোধ করে ওনাকে মেরে ফেলার পর গুন্ডারা ওনাকে নদীর ধারে এসে ফেলে রেখে গিয়েছে। সেখানকার বাসিন্দারা আমাদেরকে সেটাই জানিয়েছে এবং তার পরবর্তীতে আমরা যখন কিনা সেই গুন্ডাদেরকে ধাওয়া করি, তার পরবর্তীতে গুন্ডাদের মুখ থেকে আমি জবানবন্দি নিয়ে আমরা শিওর হয়ে এটা বলতে পারি যে ওনাকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকারী আপনাদের সমস্ত লোকেদের মাঝেই ঘোরাফেরা করছে এবং সে আর কেউ না, সে বরঞ্চ ঠিক সেই মুহূর্তেই শঙ্কর যখন বলতে থাকে যে কে সে, কে সেই ব্যক্তি, কী তার নাম, আপনি শুধু আমাকে একবার বলুন, আমি তার শেষ দেখে ছাড়বো। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন বলতে থাকে যে কি ইন্দ্রাণী ম্যাডাম, আপনি নিজে বলবেন না আমি বলবো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন অবাক হয়ে যায় এবং বলতে থাকে যে কী ব্যাপার ইন্সপেক্টর, আপনি হঠাৎ করে আমার দিকে ইন্ডিকেট করে কথা বলছেন কেন বলুন তো? আপনি কী প্রমাণ করতে চাইছেন যে আমি কুসুমকে হত্যা করেছি? ঠিক সেই মুহূর্তেই পুলিশ যখন বলতে থাকে যে হ্যাঁ, এখন আপাতত সমস্ত সাক্ষী, জবানবন্দি সমস্ত কিছুতে এটাই সত্য প্রমাণিত হয়ে দাঁড়াচ্ছে যে আপনি রীতিমতো কুসুমকে হত্যা করেছেন এবং কুসুমকে হত্যা করার পর আপনি নিজ হাতে সেখান থেকে সময় সুযোগ বুঝে পালিয়ে যান এবং তার পরবর্তীতে আপনার ভাড়া করা গুন্ডারা কুসুমকে নদীর ধারে ফেলে রেখে গিয়েছে এবং সেই জিনিসটা আপনি অস্বীকার কোনো মতে করতে পারবেন না। তার কারণ কুসুমের আত্মহত্যার আগে ওর ফোনে অনেকগুলো কল এসেছিলো এবং মৃত্যুর হুমকি ধামকিও দেওয়া হয়েছিল এবং সেই সমস্ত কিছু এসেছে আপনারই ফোন থেকে এবং সেটা আপনি কোনো মতেই অস্বীকার করতে পারবেন। সেই সমস্ত নথিপত্র কিন্তু নিয়ে আমরা এখানে এসেছি, কারণ আমরা খুব ভালো করে জানি যে আপনাদের মতন প্রভাবশালীদের হাতে হাত করা পড়াতে হলে আমাদের যে সমস্ত কিছু আনখাট বেঁধে নিয়ে আসতে হবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষা এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে যায় এবং শঙ্কর যখন কিনা বলতে থাকে যে ছি 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 কর্তামা, যে মেয়ে কিনা আপনাকে ঈশ্বর বলে ভাবতে, আপনি কিনা সেই মেয়েটাকেই রাগে ক্ষোভের ভেসে পড়ে আপনি তাকে শেষ করে দিলেন। আপনি একবারও ভাবলেন না আজকে আমার সন্তানের জায়গায় যদি আপনার সন্তান হতো তাহলে কি আমি আয়ুষ বাবার সঙ্গে এরকমটা করতাম? তাহলে আপনি কেন আমার বুকটা খালি করে দিলেন বলুন তো? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।